হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার পাগলা গণেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে তোমরা সেই হোয়াটসঅ্যাপ ইউজ করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, পাগলা গণেশ গল্পে যে সকল উড়ান যন্ত্রের পরিচয় আছে সেগুলির পরিচয় দাও। উত্তরটা দেখব। পাগলা গণেশ গল্পে ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটা, নারদের ঢেঁকি, কার্পেট, কার্তিকের বাহন, ময়ূরের মতো দেখতে উড়ান যন্ত্রের পরিচয় কিন্তু আমরা পাই। তাহলে নামগুলো মনে থাকবে। বহু স্কুলের পরীক্ষায় কিন্তু আসে ডান্ডাওয়ালা ঝাঁটা, নারদের ঢেঁকি, কার্পেট, কার্তিকের বাহন, ময়ূরের মতন দেখতে কিন্তু উড়ান যন্ত্রের পরিচয় আমরা পাই। দ্বিতীয় প্রশ্ন, এবং এখনো অনেকে যাচ্ছে, কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? প্রশ্নে উদ্ধৃত অংশে মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে মানুষের যাওয়ার কথা বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন দেখব, গণেশ কেন অমর হয়ে গেলেন? উত্তরটা হচ্ছে মৃত্যুঞ্জয় টনিক খেয়ে গণেশ অমর হয়ে গিয়েছিলেন। মনে থাকবে মৃত্যুঞ্জয় টনিক। চতুর্থ প্রশ্ন, পাগলা গণেশের বয়স কত? উত্তরটা দেখব। পাগলা গণেশের বয়স হলো 200 বছর। পঞ্চম প্রশ্ন, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে পাগলা গণেশ কোথায় আশ্রয় নিয়েছিলেন? উত্তরটা আলোচনা করব। সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে পাগলা গণেশ হিমালয়ের একটি গিরি গুহায় আশ্রয় নিয়েছিলেন। ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন? কোন কাজকে বিকট শব্দ বলা হয়েছে? আশা করি তোমরা সকলেই উত্তরটা জানো। উত্তরটা হলো গণেশের গলা ছেড়ে গাওয়া গান শুনে দুজন মানুষ সেটাকে বিকট শব্দ বলে মনে করেছিল, কারণ তারা গান শুনতে অভ্যস্ত ছিল না। পরের প্রশ্ন, পাগলা গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন? উত্তরটা হচ্ছে তার স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। অষ্টম প্রশ্ন, আকাশে একটি পিপে ভাসছিল, এই পিপে থেকে কে নামলো? উত্তরটা দেখব। পিপে থেকে একজন পুলিশম্যান নেমেছিলেন। নবম প্রশ্ন, গণেশ খুবই খুশি, গণেশ কেন খুশি? উত্তরটা আলোচনা করব। একদিন গণেশের পুলিশম্যান ছাত্রটি তার 4 সহকর্মীর সঙ্গে এসে বলে যে তারা কবিতা, গান, ছবি বিষয়গুলি বুঝতে চায়। সে কথা শুনেই কিন্তু গণেশ খুব খুশি হয়। উত্তরটা মনে থাকবে। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু মন দিয়ে পড়ো, এবং সব থেকে বড় কথা হলো তোমরা গল্পটা ভালো করে পড়বে, তাহলেই দেখবে তোমরা শর্ট কোয়েশ্চেন্স, বড় কোয়েশ্চেন্স ভালোভাবে লিখতে পারছো। এবং আজকের শেষ প্রশ্ন, অবজারভেটরির বাংলা প্রতিশব্দ লেখো। উত্তরটা আলোচনা করব। অবজারভেটরি কথাটির বাংলা প্রতিশব্দ হলো মান মন্দির। মনে থাকবে। আজকের মতো এইটুকুই। এই পাগলা গণেশ গল্প সম্পর্কিত যদি তোমরা আরো প্রশ্ন বিনামূল্যে পড়তে চাও তাহলে আমাদের ওয়েবসাইট wbporashona.com এ ভিজিট করতে হবে। এর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।